প্রিয় ছাত্রছাত্রীরা, এই ভিডিওতে আমি তোমাদের মাধ্যমিকের যে সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়মূলক যে ইতিহাসের যে কোশ্চেনগুলো আসবে, তো আগে কোশ্চেনগুলো কিন্তু লং কোশ্চেনগুলো আমি আগেই আলোচনা করে দিয়েছি। তো তার ভিডিও আমি লিঙ্ক আমি ডেসক্রিপশানে হয় আই বাটন, না হলে হয় আই বাটনে আমি দিয়ে দেবো। তো এখানে আমি মোস্ট ইম্পর্টেন্ট 30টা এমসিকিউ আলোচনা করব। তো দেখে নেওয়া যাক যে কোন কোন কোশ্চেনগুলো খুব ইম্পর্টেন্ট আছে। তো ফার্স্ট কোশ্চেন কি রয়েছে না, 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহকে প্রথম সিপাহী বিদ্রোহ বলে অভিহিত করেন। তো অপশনগুলি কি কি আছে? লর্ড ক্যানিং, আল স্ট্যানলে, এখানে একটু উচ্চারণগুলো একটু ভুল লেখা আছে, একটু দেখে নেবেন ঠিকঠাক করে। তারপর রয়েছে মহারানী ভিক্টোরিয়া, তারপর রয়েছে ডিসরেলি। তো সঠিক উত্তরটা আমরা দেখে নেব। সঠিক উত্তরটি হচ্ছে আল স্ট্যানলে। তারপর কি রয়েছে, তাঁতিয়া টোপির প্রকৃত নাম কি? তো প্রকৃত নাম এখানে অপশনগুলি কি কি আছে? ধুন্দুপন্থ গোবিন্দ, দ্বিতীয় বাজিরাও, রামচন্দ্র পাণ্ডুরঙ্গ এবং রয়েছে নানা সাহেব। তো আমরা সঠিক উত্তরটি দেখে নেব। সঠিক উত্তরটি হচ্ছে কয়েকটা, অর্থাৎ ধুন্দুপন্থ গোবিন্দ। তারপর কোশ্চেন কি রয়েছে, জাতীয় কংগ্রেস শব্দটি প্রথম ব্যবহার করেন উমেশচন্দ্র মুখোপাধ্যায়, ডাফরিন, হিউম, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। তো সঠিক উত্তরটি আমরা দেখে নেব। তো সঠিক উত্তরটি হচ্ছে গয়েরটা, অর্থাৎ হিউম। তারপর পরের কোশ্চেন কি আছে, মার্কিউরাস নাইট্রেট আবিষ্কার করেন প্রফুল্লচন্দ্র রায়, প্রফুল্ল চক্রবর্তী, মেঘনাদ সাহা, চন্দ্রশেখর ভেঙ্কট রমন। তো সঠিক উত্তরটি কি আছে আমরা দেখে নেব। তো সঠিক উত্তরটি হলো কয়েকটা, অর্থাৎ প্রফুল্লচন্দ্র রায়। তারপর কি রয়েছে, বাংলার ক্যাকস্টোন কাকে বলা হয়? তো পঞ্চানন কর্মকার, সুরেশচন্দ্র মজুমদার, চার্লস উইলকিন্স, জেমস অগাস্টাস সিকি। তো সঠিক উত্তরটি হলো গয়েরটা। পরে কোশ্চেন দেখে নেব। পরে কোশ্চেন রয়েছে, বোসন কণার আবিষ্কারক হলেন? ফার্স্ট রয়েছে জগদীশচন্দ্র বসু, তারপর রয়েছে সত্যেন্দ্রনাথ বসু, চন্দ্রশেখর ভেঙ্কর রমন, তারপর রয়েছে আইনস্টাইন। তো সঠিক উত্তরটা আমরা দেখে নেব। তো সঠিক উত্তরটি হলো খয়েরটা, অর্থাৎ সত্যেন্দ্রনাথ বসু। তারপর রয়েছে বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কার করেন যে বাঙালি ইঞ্জিনিয়ার, তা হলো গোলকচন্দ্র নন্দী, পলাশচন্দ্র নন্দী, রাজেন্দ্রনাথ মুখার্জি এবং রয়েছে শিবচন্দ্র নন্দী। তো সঠিক উত্তরটি আমরা দেখে নেব। তো সঠিক উত্তরটি হলো কয়েকটা, অর্থাৎ গোলকচন্দ্র নন্দী। তারপর কি রয়েছে, স্বদেশাভিমানী পত্রিকাটির সম্পাদক হলেন মুজাফফর আহমেদ, শ্রীপাদ অমৃত দাঙ্গে, তারপর রয়েছে রামকৃষ্ণ পিল্লাই, নরেন্দ্রনাথ ভট্টাচার্য। তো আমরা সঠিক উত্তরটি দেখে নেব। তো সঠিক উত্তরটি হলো গয়েরটা, অর্থাৎ রামকৃষ্ণ পিল্লাই। তারপরে কোশ্চেন রয়েছে, ভারতে গান্ধীজির দূত নামে পরিচিত। তো অপশনগুলি কি কি আছে, মতিলাল তেজওয়াত, সর্দার বল্লভভাই প্যাটেল, মুজাফফর আহমেদ, পট্টভি সীতারামাইয়া। তো সঠিক উত্তরটি আমরা চলো দেখে নেব। সঠিক উত্তরটি হলো কয়েকটা, অর্থাৎ মতিলাল তেজওয়াত। তারপরে কি রয়েছে, সি মার্টিন ছদ্মনাম গ্রহণ করেন? প্রথম রয়েছে রাসবিহারী বসু, নরেন্দ্রনাথ ভট্টাচার্য, মুজাফফর আহমেদ, এস এ ডাঙ্গে। সঠিক উত্তরটি হলো খয়েরটা, অর্থাৎ নরেন্দ্রনাথ ভট্টাচার্য। তারপর কোশ্চেন রয়েছে, হিন্দু মেলা প্রতিষ্ঠা করেন রাজনারায়ণ বসু, দ্বারকানাথ ঠাকুর, নগোপাল মিত্র, তারপর রয়েছে স্বামী বিবেকানন্দ। তো সঠিক উত্তরটি আমরা দেখে নেব। সঠিক উত্তরটি হলো গয়েরটা, অর্থাৎ নবগোপাল মিত্র। বর্তমান ভারত গ্রন্থটি লেখেন স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর, অরবিন্দ ঘোষ, সুভাষচন্দ্র বসু। তো সঠিক উত্তরটি আমরা চলো দেখে নেওয়া যাক। তো কয়েকটা, অর্থাৎ স্বামী বিবেকানন্দ। তারপর হচ্ছে ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান, ভারত সভা, জমিদার সভা, জাতীয় কংগ্রেস, বঙ্গভাষা প্রকাশিকা সভা। তো এর অ্যান্সারটা হবে ঘয়েরটা, অর্থাৎ বঙ্গভাষা প্রকাশিকা সভা। তারপর হচ্ছে জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয় 1906 সালে, 1905 সালে, 1907 সালে, 1908 সালে। তো সঠিক উত্তরটি দেখে নেওয়া যাক। সঠিক উত্তরটি হলো কয়েকটা, অর্থাৎ 1906 খ্রিস্টাব্দে। তারপরে নেক্সট কোশ্চেন আছে, বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন দেবেন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুর, রথীন্দ্রনাথ ঠাকুর, দ্বারকানাথ ঠাকুর। তো চলো দেখে নেওয়া যাক যে সঠিক উত্তরটি কোনটি রয়েছে। সঠিক উত্তরটি হলো খয়েরটা, অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর। তারপর কোশ্চেন রয়েছে, ইউ.এন. রায় অ্যান্ড সন্স প্রতিষ্ঠা হয়? তো অপশনগুলো দেখে নেওয়া যাক। 1895, 1910, 1912, 1913। তো সঠিক উত্তরটি দেখে নেওয়া যাক। তো সঠিক উত্তরটি হলো কয়েকটা, অর্থাৎ 1895 খ্রিস্টাব্দে। ভারতের প্রথম সাপ্তাহিক পত্রিকাটি হলো বেঙ্গল গেজেট,
দিগদর্শন, সমাচার দর্পণ, সংবাদ সমাচার। তো সঠিক উত্তরটি আমরা দেখে নেব। সঠিক উত্তরটি হলো গয়েরটা, অর্থাৎ সমাচার দর্পণ। নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস স্থাপিত হয় 1920 সালে, 1922 সালে, 1925 সালে, 1928 সালে। তো আমরা সঠিক উত্তরটি চলো দেখে নেওয়া যাক। তো সঠিক উত্তরটি হলো কয়েকটা, অর্থাৎ 1920 সালে। স্বরাজ্য দলের সভাপতি ছিলেন মতিলাল নেহেরু, চিত্তরঞ্জন দাস, নেতাজি, জওহরলাল নেহেরু। তো সঠিক উত্তরটি হলো খয়েরটা, অর্থাৎ চিত্তরঞ্জন দাস। তারপর রয়েছে একা আন্দোলনের নেতৃত্ব দেন গান্ধীজি, বাবা রামচন্দ্র, মাদারিপাসি, আম্বেদকর। তো সঠিক উত্তরটি হলো গয়েরটা, অর্থাৎ মাদারিপাসি। তারপর রয়েছে 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের সময় মুঘল সম্রাট ছিলেন বাবর দ্বিতীয়। তারপর রয়েছে আকবর, শাহজাহান, বাহাদুর শাহ। তো সঠিক উত্তরটি দেখে নেব। সঠিক উত্তরটি হলো ঘয়েরটা, অর্থাৎ বাহাদুর শাহ। জমিদার সভার সভাপতি ছিলেন, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, রাজা রামমোহন রায়, দেবেন্দ্রনাথ ঠাকুর, নবগোপাল মিত্র, রাধাকান্ত দেব। তো এর সঠিক উত্তরটি হবে ঘয়েরটা, অর্থাৎ রাধাকান্ত দেব। তারপর কোয়েশ্চেন কি রয়েছে, ভারত মাতা চিত্রটি অঙ্কন করেন রবীন্দ্রনাথ ঠাকুর, নন্দলাল বসু, গগনেন্দ্রনাথ ঠাকুর এবং রয়েছে অবনীন্দ্রনাথ ঠাকুর। তো সঠিক উত্তরটি দেখে নেওয়া যাক। তো সঠিক উত্তরটি হলো ঘয়েরটা, অর্থাৎ অবনীন্দ্রনাথ ঠাকুর। তারপর রয়েছে ছাপাখানার জনক বলা হয় সুরেশচন্দ্র মজুমদারকে, পঞ্চানন কর্মকারকে, চার্লস উইলকিন্সকে, তারপর রয়েছে গুটেনবার্গকে। তো এর উত্তরটি হবে ঘয়েরটা, অর্থাৎ গুটেনবার্গকে। তারপর কি রয়েছে, অব্যক্ত রচনা করেন, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা এমসিকিউ কোয়েশ্চেন, মাধ্যমিকেও এসে থাকে এটা। শিশির কুমার মিত্র, সিভি রামান, তারপর রয়েছে সত্যেন্দ্রনাথ ঠাকুর, জগদীশ চন্দ্র বসু। তো আমরা দেখে নেব সঠিক উত্তরটি কোনটি রয়েছে। সঠিক উত্তরটি হলো ঘয়েরটা, অর্থাৎ জগদীশ চন্দ্র বসু। তারপর রয়েছে ইউ এন রায় সানসের যে ভূমিকা নিয়েছিল তা হলো চিকিৎসা বিদ্যার প্রসারে, বিজ্ঞান শিক্ষার প্রসারে, পাশ্চাত্য শিক্ষার প্রসারে, নাকি মুদ্রণ শিক্ষার প্রসারে। তো সঠিক উত্তরটি দেখে নেওয়া যাক। সঠিক উত্তরটি হলো ঘয়ের উত্তরটা, অর্থাৎ মুদ্রণ শিল্পের প্রসারে। তারপর রয়েছে জাতীয় শিক্ষা পরিষদ গঠিত, এই কোশ্চেনটা আগেও হয়েছে। তো এর উত্তরটা হবে 1906 খ্রিস্টাব্দে, অর্থাৎ ঘয়েরটা। নেক্সট কোশ্চেন চলে যাব, বীরেন্দ্রনাথ শাসমলকে বলা হয়, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন একটা, দেশবন্ধু, দেশপ্রিয়, দেশপ্রাণ, দেশহিতৈষী। তো সঠিক উত্তরটি হবে দেশপ্রাণ, অর্থাৎ গয়েরটা। তারপর রয়েছে কি, ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি প্রতিষ্ঠিত হয় 1909 খ্রিস্টাব্দে, 1919 খ্রিস্টাব্দে, 1928 খ্রিস্টাব্দে, 1929 খ্রিস্টাব্দে। তো চলো দেখে নেওয়া যাক। তো উত্তরটা হবে গয়েরটা, অর্থাৎ 1928 খ্রিস্টাব্দে। রেডিক্যাল ডেমোক্রেটিক পার্টি গঠন করেন পিসি যোশী, এস এ ডাঙ্গে, এম এন রায়, জয়প্রকাশ নারায়ণ। তো সঠিক উত্তরটি হবে গয়েরটা, অর্থাৎ এম এন রায়। তো এখানে প্রায় 30টা কোয়েশ্চেন আমি আলোচনা করে নিয়েছি। এখানে যতগুলো কোয়েশ্চেন আছে খুব ইম্পর্টেন্ট, ভালো করে দেখে রাখো, ভালো করে প্র্যাকটিস করে রাখো। আশা করি তোমাদের আগে থেকে এগুলো হয়ে গেছে। তো আরেকবার আমি বলে দিলাম। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটি একটি লাইক করে দিও, আর তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর এরকম মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের নোট, সাজেশন এবং গাইড পেতে হলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও।